আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আলু কত বাজার? আলু মাছ 50, 5.50। তারপরে ছড়া ছড়া 50, 50 টাকা, টমেটো টমেটো 140, 40, বরবটি বরবটি 80, বরবটি তো সুন্দর আছে। আর পটল পটল 40, 40 টাকা, পেঁপে পেঁপে 40, 40 টাকা, শশা শসা 50 আর বড় শসা 40, 40। আর ওই যে এখানে কলা দেখা যাচ্ছে, কলা করলা 70, 70 টাকা। এটা এটা শসাটা 50। 50 টাকা। আপনার নাম? শহীদুল ইসলাম রাখি। রাকিব ভাই, ঠিক আছে, ধন্যবাদ। কথা হবে ইনশাল্লাহ পরে, কেমন? সালামাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, যারা দেশ ও দেশের বাইরে অবস্থান করছেন, সবাইকে জানাচ্ছি সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, শুরুতেই আমরা একটা বাজার দৃশ্য দেখেছি। ইতিমধ্যেই ছাত্রদের তৎপরতায়, তাদের মনিটরিং এর কারণে বাজারে কিছু কিছু পণ্যের দাম কমে আসছে। এর মধ্যে আপনারা দেখেছেন তরকারি বাজারের কিছু প্রভাব পড়তেছে। আপনার শসা 40 টাকা হয়েছে, আলু এখনো কমেনি, 55 টাকা সেল করতেছে। তারপরে আপনার এই পটল 40 টাকা বিক্রি করতেছে, আগে ছিল 50 টাকা। তারপরে আমাদের টমেটো 140 টাকা, 10 টাকা বা 15 টাকা কমেছে। তারপরে এভাবে আস্তে আস্তে কিছু কম দেখা যাচ্ছে। তো পেঁয়াজের বাজারে আমরা দেখেছি, পেঁয়াজের এখন 100-105 টাকা সেল করতেছে, সেটাতে এখনো তেমন কমছে বলে মনে হচ্ছে না। মুরগিতে কমেছে, ব্রয়লার মুরগি 155 টাকা, 50 টাকা এরকম বিক্রি হচ্ছে। ডিমে এখনো সব জায়গায় কিন্তু কমতে দেখা যাচ্ছে না। বিশেষ করে মাছ বাজারে ইলিশের কেজি দেখলাম আপনার, যেটা হয়তো দুটো মিলে 1 কেজি বা 1100-1200 গ্রাম হবে, এরকম ইলিশের কেজি হাঁকা হচ্ছে 1600-1700 টাকা। তারপরে গ্রাম্য মানুষের সাধারণ মানুষদের যে নিত্য প্রয়োজনীয় তেলাপিয়া মাছের কেজি 240 টাকা, 250 টাকা, সেটাও এখনো মানুষের কমেনি। আগে যেটা 140 টাকা, 50 টাকা, 130 টাকার মধ্যে ছিল, সেটা এখন 200 টাকা, 200 টাকার উপরে 220-30 টাকা সেল করতেছে। তারপরে কই মাছ, কই মাছের কেজি, চাষের কই মাছ যেটা পুকুরে চাষ করা হয়, সেটা 200-250 টাকা বিক্রি হচ্ছে। তো এরপরে আপনার পাঙ্গাস পাঙ্গাস আপনার 180-190 সেল হচ্ছে, সেটাও কমেনি। এটা আসলে 130 বা 120-এর মধ্যে থাকাটা স্বাভাবিক ছিল, যেটা আগে ছিল আর কি। এরপরে আহ, গরুর মাংসের দামও এখনো কিন্তু সব জায়গায় কমেনি বললেই চলে। এখনো গরুর মাংস চড়া দামে 800-850 টাকা দামে বিক্রি করা হচ্ছে। তো এরপরে আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীতে আমরা আশা করতেছি ভবিষ্যতে আরো একটু কমে যাবে। পাশাপাশি যে গুরুত্বপূর্ণ খবরগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, এটা বিভিন্ন গণমাধ্যম সূত্র থেকে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা চেঞ্জ হয়েছে। নতুন করে যিনি দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর আরেকজন স্বনামধন্য এবং অত্যন্ত দক্ষ কর্মকর্তা ছিলেন। তিনি 2003 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিডিআর এর মহাপরিচালক ছিলেন। আম, আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে জেনেছি যে তিনি দায়িত্বে থাকাকালীন সীমান্তে অত্যন্ত কঠোর অবস্থানে ছিল বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি, এবং বিভিন্ন অপারেশনে বিজিবি কিন্তু সফল হয়েছে। বিশেষ করে কিছু ঘটনা তার প্রমাণ। 2006 সালে 16ই মার্চ আমাদের আখাউড়া সীমান্তে একটা বিজিবির সাথে প্রায় বিএসএফ এর 5 ঘন্টা যুদ্ধ হয়। সেই যুদ্ধে সর্বশেষ বিএসএফ তাদের কোম্পানি কমান্ডার সহ 2 জন নিহত হন এবং লাশ বাংলাদেশ সীমান্তে ফেলে ওরা চলে যান। পরবর্তীতে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে তারা বাংলাদেশ বিজিবি সদস্যরা লাশ হস্তান্তর করেন বিএসএফ এর কাছে। তো এটা ছাড়াও জাহাঙ্গীর আলম চৌধুরী অনেক বীরত্বের কথা আমরা শুনেছি বিভিন্ন গণমাধ্যমের তরফ থেকে। আশা করছি আমাদের জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেবের হস্তক্ষেপে আমাদের হয়তোবা দেশে আইন শৃঙ্খলা আবার দ্রুত পরিবর্তন আসবে এবং নিয়ন্ত্রণ হয়ে যাবে সবকিছু ইনশাআল্লাহ। পাশাপাশি যে সমস্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা আমরা শুনছি, যেমন সমন্বয়কদের মধ্যে এখন ফাটল ধরে দেওয়ার একটা ব্যবস্থাপনা চেষ্টা চলতেছে। অলরেডি চট্টগ্রামে 6 জন সমন্বয়ক পদত্যাগ করেছেন। তো আমাদের একটা বিষয়ে সবাই মাথা রাখতে হবে, দেশটা আমাদের,
যে যেখানে অবস্থান করেন না কেন, যে দলই করেন না কেন, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তবে বাংলাদেশের বিষয়ে, দেশের সার্বভৌমত্বের বিষয়ে, দেশের স্বার্থের বিষয়ে সবাই কিন্তু এক থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে, দলমত থাকবে মানুষের, এটা সব দেশেই থাকে। বহুদলীয় গণতন্ত্র হচ্ছে আসলে সত্যিকারের গণতন্ত্রের একটা এক্সাম্পল। তো সেটা বাংলাদেশে আবার ফিরে আসছে এবং আসবে আশা করতেছি আমরা। তবে আমাদের দেশপ্রেম হারালে চলবে না। আমি আশা করব এই সরকার দেশের বিভিন্ন আহ, সংস্কার যে শুরু করেছেন আপামর জনসাধারণের জন্য, আম, সেটার জন্য সবাই, সব দল মত নির্বিশেষে সবাই যাতে সুশাসনের একটা রেজাল্ট পায়, সুশাসনের যে একটা স্বাদ উপভোগ করতে পারে, এই বিষয়টা আমি আমার পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে আমাদের দাবি এই অন্তর্বর্তী সরকারের প্রতি। পাশাপাশি আমি একটা কথা বলবো, সেটা হলো আহ, বিশেষ করে দুটো বিভাগ সরকারের, একটা হলো আইন মন্ত্রণালয়, একটা হলো আহ, আইন বিভাগটা আসলে আইন বিভাগ বলা উচিত। আইন বিভাগ এবং আম, আহ, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিভাগটা আছে, এই বিভাগটা যদি অত্যন্ত সৎ এবং দক্ষ কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয়, আমার মনে হয় বাংলাদেশের মানুষ খুব দ্রুত আমাদের স্বাধীনতার সুফলটা আমরা উপভোগ করতে পারবো। এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। ভবিষ্যতে আরো নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।